সরলরেখার সবশেষ অনুশীলনী 3G, এটাতে অনেক কয়টা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। তো আজকে আমরা দুটা কনসেপ্ট পড়বো আর সেটার ম্যাথ করব। একটা কনসেপ্ট হচ্ছে বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব, আর হচ্ছে দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। দেখো একটু, প্রথম কনসেপ্টটা এরকম, একটা বিন্দু হতে রেখার লম্ব দূরত্ব নির্ণয়। আমি আগে সূত্রটা একটু লিখে দেই। সূত্র হচ্ছে এরকম যে আমার কাছে একটা সরল রেখা আছে, সরল রেখাটার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস সি ইকুয়াল 0। এখানে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে x1 y1। আমাকে বলবে, কোশ্চেন বলবে এরকম যে এই বিন্দুটা থেকে এই সরল রেখা বরাবর যে লম্ব বরাবর দূরত্ব বা শুধু দূরত্ব, নর্মালি শুধু দূরত্ব যদি নির্ণয় করতে বলে তাও আমরা লম্ব দূরত্বকেই বুঝি। একটা বিন্দু আর একটা রেখা দিয়ে আমাকে বলবে এই দুটার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা কত। তো এই ডিস্টেন্সটা বের করার একটা সূত্র আছে, বেসিক পদ্ধতি আছে, দুইভাবেই করা যায়। সূত্রটাকে লিখে নাও। সূত্র হচ্ছে যে দূরত্বটা আমরা বের করব, কোথায় থেকে কার দূরত্ব বলো, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব। প্রথমত যে বিন্দুটা দেওয়া থাকবে ওই বিন্দুটা আগে সমীকরণে বসাবো। তাহলে a ইন্টু সমীকরণে বসাবো, x এর জায়গায় বসবে x1 প্লাস বি ইন্টু y এর জায়গায় বসবে y1 প্লাস সি। প্রথমত এই কাজ, বিন্দু দ্বারা সমীকরণের বাম পক্ষটা স্যাটিসফাই করবা। বিন্দু দ্বারা সমীকরণের বাম পক্ষে স্যাটিসফাই করার পর ডিভাইডেড বাই রুট ওভার, এই যে এক্স এর সহগ ছিল, এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো সূত্রটা আপাতত দেখে নাও, আমি একটা একটা করে এক্সাম্পলও দিচ্ছি তোমাকে, আমি প্রমাণও দেখাচ্ছি। মনে করো তোমার কাছে এখানে একটা সরল রেখা আছে, সরল রেখা হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল 0। তোমাকে বললো এইখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে 0,3। তোমাকে বলা হলো এই 0,3 বিন্দু হতে এই রেখার দূরত্ব বের করো বা লম্ব দূরত্ব বের করো। তো যেটাই বের করতে বলুক একই কথা, ধরো ডি নাম দিচ্ছি। তাহলে এই ডিস্টেন্সটা বের করার সূত্র হচ্ছে, এই বিন্দুটা প্রথমে আগে সমীকরণে বসবে, 3 ইন্টু এক্স এর জায়গায় বসবে 0 প্লাস 4 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 3 মাইনাস 5 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার। এক্স এর সহগ হলো 3, 3 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার, ওয়াই এর সহগ হচ্ছে 4, 4 এর উপরে স্কোয়ার। তাহলে উপরে থাকতেছে তোমার 12 মাইনাস 5 7, আর নিচে আসতেছে 5। তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব হচ্ছে 7/5 একক। আবার ধরো তোমাকে কোশ্চেন বাংলা এইভাবে বলবে যে 2,-5 হতে 2x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল 0 এর দূরত্ব কত, এর দূরত্ব কত, এটা বের করতে হবে। তো দূরত্ব বের করার সূত্র কি? দূরত্ব বের করার সূত্র, ডিস্টেন্স হচ্ছে প্রথমত বিন্দুটা আগে সমীকরণে বসবে, 2 ইন্টু এক্স এর জায়গায় বসবে 2 প্লাস 6 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে মাইনাস 5 প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার। ভুলেও যেন এটার উপরে স্কোয়ার আর এটার উপরে স্কোয়ার করো না, এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। তাহলে ডিস্টেন্সটা আসবে, এটা হচ্ছে 4 আর 1 5, 5 মাইনাস 30, তাহলে উপরে হচ্ছে মাইনাস 25 ডিভাইডেড বাই নিচে হচ্ছে রুট ওভার 29। দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই কারণে মডুলাস ইউজ করা যায়। তাহলে অ্যান্সার হচ্ছে 25/√29। এইভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। এবার কথা হচ্ছে যে সূত্রটা অ্যাকচুয়ালি আসলো কিভাবে, এটা একটু বলি। কোন সূত্র আসলো কিভাবে? এই সূত্রটা কি বলছিলাম, যে কোনো একটা বিন্দু থেকে এই যে রেখা, রেখার লম্ব দূরত্ব কি হবে, বিন্দুটা আগে সমীকরণে বসবে, বসলে উপরে কি হবে দেখে নাও, উপরে হবে ax1 প্লাস by1 প্লাস সি, আর নিচে হবে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আসো বুঝাই দেয় সূত্রটা অ্যাকচুয়ালি আসছে কিভাবে।
তো মনে করো আমার কাছে একটা সরল রেখা আছে, আমার কাছে একটা সরল রেখা দেওয়া আছে। কোশ্চেন হচ্ছে ধরো একটা বিন্দু হচ্ছে x1, y1 হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার দূরত্ব নির্ণয় করো। তুমি চাইলে প্রমাণ যদি না দরকার মনে করো প্রমাণ স্কিপ করতে পারো, প্রমাণ স্কিপ করলেও কোনো সমস্যা হবে না এটার। তো বলা হয়েছে এই বিন্দু থেকে ওই রেখার দূরত্ব কত এটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এইখানে মনে করো বিন্দুটা দেওয়া আছে, ধরতেছি পি বিন্দু হচ্ছে x1, y1 দেওয়া আছে। ওই রেখাটার চিত্রটা আমি আঁকতে চাই। তো তোমাদেরকে আমি শেখাইছিলাম কোনো একটা রেখার চিত্র আঁকার জন্য রেখাটাকে x বাই a প্লাস y বাই b সমান 1 আকারে নিয়ে আসতে হবে। তো এটাকে আমরা ax প্লাস by সমান লিখতে পারি হচ্ছে মাইনাস সি। তাহলে x ডিভাইডেড বাই যদি করি আসবে মাইনাস সি বাই এ, y ডিভাইডেড বাই যদি করি তাহলে আসবে মাইনাস সি বাই বি ইকুয়াল 1। তাহলে চিত্র আঁকবো। তাহলে রেখাটা x অক্ষ থেকে কেটে নিবে মাইনাস সি বাই এ পরিমাণ একক। রেখা ধরো এদিকে যাবে, x অক্ষ থেকে কেটে নিবে মাইনাস সি বাই এ পরিমাণ। তাহলে এই বিন্দুটা হচ্ছে মাইনাস সি বাই এ কমা 0, আর এই বিন্দুটা হচ্ছে 0 কমা মাইনাস সি বাই বি হইল। এই যে এটা একটু বের করতে চাই, দুইটার মধ্যবর্তী দূরত্ব এটা ছিল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করি তাহলে রুট ওভার এটার উপরে এ স্কোয়ার, তাহলে সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার এরকম হবে। তাহলে রুট ওভার লসাগু হচ্ছে আমার এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কমন নিলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আসবে। রুট যদি আমি করে দিই, রুট যদি তুলে দিই তাহলে সি ডিভাইডেড বাই এ বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে এখান থেকে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য আমি একটু লিখে নিচ্ছি, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে সি বাই এ বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো একটু, তো এই রেখা যেটা দেওয়া ছিল এই রেখা সম্পর্কে সব ডিটেলস আমরা লিখে নিছি। এবার আমার করতে হবে কি, আমার মেইন কাজ হচ্ছে এই যে বিন্দুটা আছে পি বিন্দু, এই পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। তো পি বিন্দু থেকে আমি মনে করো এই রেখার উপর একটা লম্ব টানছি, এটা হলো লম্ব। ওকে, তাহলে এই লম্ব দূরত্ব নাম দিচ্ছি আমি, ধরো এটা হলো সাপোজ এই ডিস্টেন্সটা হলো ডি, আমাকে ডি এর মানটা বের করতে হবে। এখন একটু খেয়াল করো, আমি যদি এটা যোগ করে দিই, খেয়াল করো এখানে আমি যদি এইটার সাথে এই রেখাটা যোগ করে দিই, এই রেখাটা যোগ করে দিই, তাহলে এখানে আমার একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে টোটালি, ওই রেখার বিন্দু মিলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজের নাম হচ্ছে পি, ত্রিভুজের নাম হচ্ছে পি। ধরো এই বিন্দুর নাম হলো এ, এই বিন্দুর নাম হচ্ছে বি, ত্রিভুজের নাম হচ্ছে পি এ বি ত্রিভুজ। তাহলে আমি এই পি এ বি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই, ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফলটা লিখতে চাই। তো ত্রিভুজের ক্ষেত্রফল দুইভাবে বের করব বা করা যায়। এক তো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা দিয়ে করা যায়। আর একটা আমরা নির্ণায়ক পদ্ধতি শিখছিলাম। নির্ণায়ক পদ্ধতিটা কি ছিল, যদি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু প্রথম বিন্দু তারপর একটা 1, দ্বিতীয় বিন্দু তারপর একটা 1, তৃতীয় বিন্দু তারপর একটা 1, এভাবে বা 9-10 এর নিয়মে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে, আমি যদি নির্ণায়ক দিয়ে করি তাহলে হাফ গুণন নির্ণায়ক, নির্ণায়কে প্রথম বিন্দু কত আসবে, ধরো এটা প্রথম বিন্দু আসবে x1 y1 তারপরে 1, এ বিন্দু কত মাইনাস সি বাই এ 0, তাহলে মাইনাস সি বাই এ 0 তারপর একটা 1, বি বিন্দু কত 0 মাইনাস সি বাই বি তারপর একটা 1। এটা হচ্ছে ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলটাকে আমি ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফলটাকেই পি এ বি এর ক্ষেত্রফল, পি
এ বি এর ক্ষেত্রফল লিখতে পারবো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি, এই ত্রিভুজটার ভূমি কত এটা না, ভূমি দেখো সি বাই এ বি, ভূমি হচ্ছে সি বাই এ বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা দেখো তো ডি না, যেটাই আমি বের করতে চাই, তাহলে আমার টার্গেট হলো ডি এর মানটা বের করা। ওকে, এটার সমান হাফ ইন্টু নির্ণায়কটার মান বের করব। তো প্রথমত x1 যদি নেই, x1 নিলে এটার এটা গুণ হবে 0 মাইনাস এটার এটা গুণ হবে, তাহলে প্লাস সি বাই বি মাইনাস y1 যদি নেই, y1 যদি নেই এই কলাম এই সারি বাদ এটার এটা গুণ হবে মাইনাস এস, তাহলে এইটার এটা গুণ হবে মাইনাস সি বাই এ, আবার লিখতেছি মাইনাস y1 যদি আমি নিই, y1 বরাবর সারি কলাম বাদ এটার এটা গুণ হবে মাইনাস সি বাই এ 0 মাইনাস সি বাই এ মাইনাস 0 প্লাস 1 যদি নিই তাহলে এটার এটা গুণ হবে মাইনাস এটার এটা গুণ হবে, তাহলে 1 নিলে এটার এটা গুণ হয়ে হবে সি স্কোয়ার বাই এ বি মাইনাস 0। এটা দুই পাশ থেকে হাফ কেটে যাবে, হাফ এবং হাফ দুই পাশ থেকে কেটে যাবে, তাহলে তাই যদি হয় একটু দেখি কি আসে, আসে হচ্ছে সি বাই এ বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডিস্টেন্স হলো ডি যেটা বের করতে চাই ইকুয়াল, এখানে আসে সি বাই বি ইন্টু x1 প্লাস সি বাই এ ইন্টু y1 প্লাস সি স্কোয়ার বাই এ বি, সবগুলা থেকে আচ্ছা লসাগুটা করে নিই, তাহলে সি বাই এ আমার থাকলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার থাকলো, ডি আমার থাকলো, এইখানে তোমার লসাগু হচ্ছে এবি, এবি যদি লসাগু করো, এবি যদি লসাগু করো এখানে আসবে সি ইন্টু এ এক্স ওয়ান, এবি যদি লসাগু হয় তাহলে এখানে আসবে সি ইন্টু বি ওয়াই ওয়ান প্লাস সি স্কোয়ার, বলতে পারবা এখান থেকে কি এখানে এবি ছিল, তো এবি উপরে থেকে কমন যাবে কি বলতে পারবা, উপরের সবগুলোর মধ্যে থেকে সি কমন যাবে না, উপরের সবগুলোর মধ্যে থেকে যদি সি কমন যায় তাহলে সি বাই এবি এখানেও আসবে, সি বাই এবি এখানেও থাকবে, তাহলে দুই পাশ থেকে সি বাই এবি কেটে যাবে কিনা, তাহলে দুই পাশ থেকে যদি সি বাই এবি কেটে যায় এক পাশে থাকতেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক পাশে থাকতেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি ইকুয়াল, দেখো তো আরেক পাশে কি থাকতেছে সি বাই এ বি, সি কমন নিয়েছিলাম উপরে, সি কমন নিয়ে থাকবে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি কমন নিয়ে থাকবে সি, তাহলে উপরে থাকতেছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, আর বাকি পার্টটা তো কেটে গেছে, তাহলে আমি ডি এর মানটাই তো আলটিমেটলি বের করতে চাচ্ছিলাম, তাহলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু ডিস্টেন্স বের করতেছো এটাকে মডুলাসের মধ্যে রাখতে হবে, দেখো এটাই বলছিলাম তোমাকে আমি সূত্র, এই হচ্ছে সূত্রের প্রমাণ। আবারও বলি তাহলে কিভাবে বের করতে হয়, ধরো তোমার কাছে এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে 3,1, এই বিন্দু থেকে এখানে একটা রেখা আছে, রেখা হচ্ছে ভালো করে বুঝে নাও, রেখা হচ্ছে 5x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল 0, তোমাকে বলা হলো এই বিন্দু থেকে এই রেখার ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা বের করো, তাহলে তুমি ডিস্টেন্সটা বের করবে এইভাবে, বিন্দুটা প্রথমে আগে বসাবা এখানে 5 ইন্টু এক্স এর জায়গায় বসবে 3 প্লাস 2 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 1 মাইনাস 10 ডিভাইডেড বাই রুট ওভার কার কার সহগের উপরে স্কোয়ার, এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার, এটা হিসাব করলে যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। ম্যাথ করা যাক, দেখো একটু।
প্রশ্ন বলছে দেখাও যে এই বিন্দুটি এই দুটা রেখা হতে সমদূরবর্তী। প্রশ্ন বলছে দেখাও যে এই বিন্দুটি এই দুটা রেখা হতে সমদূরবর্তী। তাহলে আমি করব কি, আমি এই বিন্দু থেকে এই রেখাটার ডিস্টেন্সটা বের করব, আবার এই বিন্দু থেকে এই রেখাটার ডিস্টেন্সটা বের করব। যদি দুটা সমান আসে তাহলে সমদূরবর্তী হবে। তাহলে আসো প্রথমে প্রথম ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি d1। নিয়ম কি, নিয়ম হচ্ছে বিন্দুটা আগে সমীকরণে বসবে, 2 ইন্টু এক্স এর জায়গায় বসবে -½ -3 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 2 প্লাস 4 বসলো, ডিভাইডেড বাই কি হয় বলো তো, ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার, এক্স এর সহগ আছে 2 তার উপরে স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ার, ওয়াই এর সহগ কত -3, তো -3 এর উপরে স্কয়ার করা যে কথা +3 এর উপরে স্কয়ার করা একই কথা। এখান থেকে d1 এর মান কোনো একটা কিছু পাবা, ধরে নিচ্ছি d1 এর মান এটা পাবা। এবার শুধু d2 টা বের করব আমি। d2 কি, d2 হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার ডিসটেন্স, তাহলে 6 ইন্টু এক্স এর জায়গায় বসবে কত -½ প্লাস 4 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে কত 2 -7 ডিভাইডেড রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ার। একটা মডুলাস দিবা যেহেতু দূরত্ব বের করতেছ। ওকে, তাহলে বের করে দেখবা এই ডিসটেন্সটাই আবার এখানে আসছে, সেম দূরত্ব আসবে, অতএব d1 সমান d2 বের করে দেখবা মান দুটা দশমিকে দেখবা সমান আসছে। নেক্সট প্রশ্ন বড়, প্রশ্ন কি বলছে, এ বি এই বিন্দুটা এ কমা বি বিন্দুটা রিপিট হয়েছে। প্রশ্ন বড়, এটা বাদ দিয়ে প্রশ্ন বড়। এ কমা বি বিন্দুটি এটা এবং এটা রেখাদ্বয় হতে সমদূরবর্তী। চিত্র আঁকাইলেও চলবে, না আঁকাইলেও চলবে। ধরো এখানে একটা রেখা আছে, এখানে একটা রেখা আছে। একটা রেখা হচ্ছে 3x - 4y প্লাস 1 সমান 0, আর একটা রেখা হচ্ছে 4x প্লাস 3y প্লাস 1 সমান 0, এরকম। তো তোমাকে বলছে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে a কমা বি। a কমা বি বিন্দুটি এটা এবং এটা রেখাদ্বয় হতে সমদূরবর্তী বলে দিছে। সমদূরবর্তী মানে a কমা বি থেকে এর লম্ব দূরত্ব যেটা, a কমা বি থেকে এরও লম্ব দূরত্ব সেম, লম্ব দূরত্ব সেম, মানে d1 আর d2 সমান বলেই দিছে অলরেডি। তাহলে এটা হইলে তোমাকে প্রমাণ করতে বলছে এটা। আমি তোমাকে প্রথমে একটা কথা বলে দিই, পরে গিয়ে কাজে লাগবে। সেটা হলো যে একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে দুটা প্রমাণ কেমনে আসে। যে একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে কি বলছে, কন্ডিশনটা কি, এবি বিন্দুটি এই বিন্দুটা এই রেখা আর এই রেখা থেকে সমান দূরে অবস্থিত, মানে d1 আর d2 সমান, এটা বলা আছে শর্ত মতে। d1 সমান d2 এটা বলা আছে। তাহলে এই কন্ডিশন তো একটাই, d1 আর d2 সমান। এটা থেকে দুটা প্রমাণ কিভাবে আসবে, আসার উপায় হচ্ছে দুইটাই তো দূরত্ব কিনা। যদি দূরত্ব হয় তাহলে দুই পাশে মডুলাস আসবে, মডুলাস দুই পাশ থেকে মডুলাস তুলে দিলে কি আসবে, প্লাস মাইনাস আসবে। তো প্লাস চিহ্ন নিয়ে একটা প্রমাণ মিলে, মাইনাস চিহ্ন নিয়ে একটা প্রমাণ। দেখো কিরকম, ধরো d1 বের করতেছি আমি। d1 কি দূরত্ব, কোথায় থেকে কার দূরত্ব, a কমা বি বিন্দু হতে এই রেখার দূরত্ব, প্রথম রেখার দূরত্ব a কমা বি হতে। তাহলে 3 ইন্টু এক্স এর জায়গায় বসবে a, -4 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে b প্লাস 1 বাই রুট ওভার এক্স এর সহগ হচ্ছে 3 তার উপরে স্কোয়ার, ওয়াই এর সহগ হচ্ছে -4 তার উপরে স্কোয়ার, ইকুয়াল d2 হচ্ছে দূরত্ব, কোথায় থেকে কার দূরত্ব, d2 হচ্ছে a কমা বি থেকে, আচ্ছা 3x - 4y + 1 এটাকে d1 ধরছে।
এটা d1, এটা d2, a, b থেকে এটার দূরত্ব। তাহলে ওটার দূরত্ব যদি বের করে এরকম হবে 4x এর জায়গায় বসবে a প্লাস 3y এর জায়গায় বসবে b প্লাস 1/√4 এর উপরে স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার। এই যে 4 এর উপরে স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার, এটা হয় 5, দুই পাশ থেকে 5 আর 5 কেটে যাবে। মডুলাস যদি আমি তুলে দিই তাহলে 3a মাইনাস 4b প্লাস 1, মডুলাস তুলে দিলে আসবে প্লাস মাইনাস 4a প্লাস 3b প্লাস 1। আমি প্লাস চিহ্নটা নিচ্ছি, তাহলে প্লাস নিয়ে প্লাস যদি নেই তাহলে 3a মাইনাস 4b প্লাস 1 সমান প্লাস নিলে 4a প্লাস 3b প্লাস 1। প্লাস 1 আর প্লাস 1 দুই পাশ থেকে কাটে, সবগুলা ডান পাশে পাঠাবো। তাহলে 3a ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, হবে একটা a, 4b ওই পাশে গেলে প্লাস হবে, 3টা b যোগ 4টা b 7টা b, 7b এটা ইকুয়াল 0। দেখো এটা একটা প্রমাণ, a প্লাস 7b ইকুয়াল 0। আবার মাইনাস নিব, মাইনাস যদি নেই তাহলে 3a মাইনাস 4b প্লাস 1, যদি মাইনাস নেই তাহলে হবে মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1। এক পাশে নিয়ে আসো, 4a এই পাশে নিয়ে আসলে এর সাথে যোগ হবে 7a মাইনাস b প্লাস 2 ইকুয়াল 0। দেখো একদম ইজি, তোমাকে খালি দূরত্ব নির্ণয়ের সূত্রটা জানতে হবে, আর কিচ্ছু না, বাকিগুলো এমনি হয়ে যাবে। নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার দিয়ে নাও। প্রশ্ন পড়ে নাও, 2-3 বার প্রশ্ন পড়ে নাও যতক্ষণে না বুঝো। প্রশ্ন বলছে, শোনো একটু, মূল বিন্দু মানে 0,0, মূল বিন্দু হতে প্রথম এবং দ্বিতীয় রেখাদ্বয়ের উপরে লম্ব দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব, একটাকে প্রকাশ করতে বলছে পি দ্বারা আর একটাকে প্রকাশ করতে বলছে পি ড্যাশ দ্বারা বা পি প্রাইম দ্বারা। মূল বিন্দু হতে মানে 0,0 হতে প্রথম এবং দ্বিতীয় রেখার উপর লম্ব দৈর্ঘ্য। মনে করো এখানে আমার একটা রেখা আছে, এই রেখাটার সমীকরণ হচ্ছে প্রথমটা যেটা x sec থিটা মাইনাস y cosec থিটা মাইনাস k ইকুয়াল 0, এটা প্রথম রেখা। কোশ্চেন বলতেছে আমার কোনো এক জায়গায় মূল বিন্দু আছে, ধরো এই জায়গায় মূল বিন্দু আছে, মূল বিন্দু হচ্ছে 0,0। মূল বিন্দু হতে এই রেখার উপরে যে লম্ব আঁকা যায়, এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে প্রকাশ করতে বলছে পি দ্বারা। আর এখানে মনে করো আরো একটা অন্য কোথাও একটা রেখা আছে কোনো দিকে, সেই রেখাটার সমীকরণ হচ্ছে এটা x cos থিটা মাইনাস y sin থিটা মাইনাস k cos 2 থিটা ইকুয়াল 0। মূল বিন্দু থেকে এই রেখার উপরে অঙ্কিত যে লম্ব, সেই লম্ব যেটা, সেই লম্বটার দৈর্ঘ্যের নাম দিতে বলছে হচ্ছে পি ড্যাশ। এটা হলো দুটা শর্ত। কি শর্ত? যে মূল বিন্দু হতে প্রথম রেখার যে দূরত্ব ওটার নাম হলো পি দিবা, মূল বিন্দু থেকে দ্বিতীয় রেখার যে দূরত্ব ওটা পি ড্যাশ দিবা, দিয়ে পির মান আর পি ড্যাশের মান দুটো দূরত্ব বের করবা, এই লেফট সাইডে বসাবা, বসায়া প্রমাণ করবা হচ্ছে রাইট সাইডে আসবে কে স্কোয়ার। তাহলে আমার মেইন কাজ হচ্ছে আমি পি এর মান বের করব, পি ড্যাশের মান বের করব, ওখানে বসায় দিব। তাহলে প্রথমে আসো পি এর মান বের করি। পি কি জিনিস? পি হচ্ছে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব। কিভাবে বের করে? আগে এই বিন্দু দিয়ে স্যাটিসফাই করব। স্যাটিসফাই করলে এক্স এর জায়গায় বসবে 0, ওয়াই এর জায়গায় বসবে 0, থাকবে কে? শুধু মাইনাস কে। এখানে লিখতেছে দেখো, তাহলে 0 ইন্টু সেক থিটা, 0 ইন্টু কোসেক থিটা, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0, মাইনাস কে বাই নিচে কি হবে বলো তো, একটু দেখি পারো কিনা।
এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার করলে কি আসবে নিচে? এক্স এর সহগের উপরে স্কোয়ার করলে আসবে সেক স্কোয়ার থিটা, ওয়াই এর সহগের উপরে স্কোয়ার করলে আসবে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এটা হলো পি। ঠিক করে লিখি একটু। পি মানে মডুলাস যদি তুলে দিই তাহলে কি, চাইলে তুমি প্লাস মাইনাস দিতে পারো, রুট ওভার সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। এটা আসবে হচ্ছে পি এর মান। আমি একটু চাই এই যে মানটা আসলো এই মানটাকে একটু সাইন কজে নিতে চাই, কারণ পরেরটা তো সাইন কজে আছে। তাহলে পি সমান কে বাই রুট ওভার সেক স্কোয়ারকে লেখা যায় 1/cos স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ারকে লেখা যায় 1/sin স্কোয়ার থিটা। লিখলাম, লসাগু করব। তাহলে কার মান বের করতেছি? মান বের করতেছি পি এর। পি এর মান লসাগু যদি করি উপরে থাকতেছে আমার কে বাই লসাগু হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। তাহলে বলো তো উপরে কি হবে? লসাগু যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হয় তাহলে উপরে হবে না সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, যার মান 1। তাহলে পি এর মান হবে অ্যাকচুয়ালি কে ডিভাইডেড বাই 1 বাই রুট যদি করে দাও তাহলে হবে সাইন থিটা ইন্টু কস থিটা, হইল, যেটা উপরে উঠে যাবে। তাহলে পি সমান হবে কে সাইন থিটা কস থিটা। যদি ত্রিকোণমিতি করে থাকো তাহলে জানবা তুমি সাইন থিটা কস থিটার সামনে একটা 2 দিলে সূত্র বসে, এটা করা লাগবে এখানে। তাহলে আমি একটা হাফ নিব সামনে, নিয়ে এখানে একটা 2 নিব, হাফ নিয়ে 2 নিলে এখানে সূত্র বসে সাইন থিটা কস থিটা। তাহলে পি এর মান হচ্ছে হাফ ইন্টু কে ইন্টু 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। এই আসলো আমার পি এর মান। পি এর মান পাইছি। এবার বের করব পি প্রাইম এর মান। পি প্রাইম কি জিনিস? পি প্রাইম হচ্ছে এই যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, মানে এই যে এই রেখার দূরত্ব, মূল বিন্দু হতে এই রেখাটার দূরত্ব। তাহলে এক্স এর জায়গায় বসবে 0, ওয়াই এর জায়গায় বসবে 0, কে এই পাশে ওটা এই পাশে নিয়ে এসো তো। তাহলে এরকম হবে না মাইনাস কে কস 2 থিটা, মডুলাসের কারণে হবে প্লাস কে কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার, এক্স এর সহগ আছে কস থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা, ওয়াই এর সহগের উপরে স্কোয়ার, ওয়াই এর সহগ মাইনাস সাইন থিটা, কজ স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা। তাহলে পি প্রাইম এর মান হচ্ছে, নিচে তো 1 হয়ে যাবে, কে কস 2 থিটা, এটা পি প্রাইমের মান। এই তো আমার কাজ শেষ। আমার এবার কাজ হচ্ছে আমি জাস্ট প্রমাণটা করব। লেফট সাইডে মান বসাবো, প্রমাণটা। লেফট সাইড আছে 4p স্কোয়ার প্লাস পি প্রাইম তার উপরে স্কোয়ার। 4 আমার থাকলো, পি এর মানের উপরে স্কোয়ার করব। পি এর মান এটা, এটার উপরে স্কোয়ার করো তো। স্কোয়ার করলে এরকম হবে 1/4 কে স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা প্লাস পি প্রাইমের উপরে স্কোয়ার, পি প্রাইমের উপরে স্কোয়ার করো তো, কে স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা। কি প্রমাণ করা লাগবে? রাইট সাইড আসলে লাগবে কে স্কোয়ার। 4 আর 4 কাটে, দেখো তো দুটার মধ্যে কি কমন যায়? কে স্কোয়ার কমন গেলে এখানে হবে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কজ স্কোয়ার 2 থিটা, যার মান কিনা 1, তাহলে আসবে আমার কে স্কোয়ার। এটাই আমার রাইট সাইড। এটা এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো করবে এটা। পরের ম্যাথ দেখো, এটা বইটা আসছিল 19-20-এ, এটা একদম সিমিলার, এটা নিজে করে ফেলবা। নেক্সট, এটা রুয়েটে আসছিল 18-19-এ। কোশ্চেন বলছে এই রেখাটি মূল বিন্দু হতে 1/√3 একক দূরে হলে ফাই এর মান কত? এই রেখাটি মূল বিন্দু হতে 1/√3 একক।
তাহলে আমি তোমাকে যদি বলি যে মূল বিন্দু হতে এর দূরত্ব বের করো, তো মূল বিন্দু হতে এর দূরত্ব বের করো, তাহলে এক্স এর জায়গায় কত বসবে? রেখাটাকে রেখা হলো এক্স বাই ফাই প্লাস ফাই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। রেখা তো অ্যাকচুয়ালি এরকম। তো তোমাকে বলছে যে মূল বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে 1/√3 হলে ফাই এর মান কত। তাহলে আমি এক কাজ করি, দূরত্বটা বের করি। তাহলে মূল বিন্দু থেকে এর দূরত্ব, এক্স এর জায়গায় বসবে 0, এটা থাকবে না। ওয়াই এর জায়গায় বসবে 0, এটাও থাকবে না। উপরে শুধু থাকবে কি -1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার। এক্স এর সহগ হচ্ছে 1/5, এটার উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। এই দূরত্বটা তোমাকে বলা আছে কত হবে? দূরত্বটা হবে 1/√3। ওকে ফাইন। আমি যেহেতু দূরত্ব বলতেছে, এখানে কেন মাইনাস নিব? দূরত্ব হচ্ছে এটা। তো এটা সমাধান করলেই আমার কার মান চলে আসবে? এটা সমাধান করলেই আমার ফাই এর মানটা চলে আসবে। তো তুমি প্রথমত বর্গ করবা এটাকে, বা আড়াআড়ি যদি গুণ করো, আড়াআড়ি গুণ করলে এরকম হবে রুট ওভার, এটা লসাগু করেই নিই, লসাগু হলো ফাই স্কোয়ার। ফাই স্কোয়ার যদি লসাগু হয় তাহলে 1 প্লাস ফাই টু দি পাওয়ার 4 হবে। এটা এখানে চলে গেল, √3 এখানে আসলো আড়াআড়ি গুণ করলে। ওকে, এবার বর্গ করো। বর্গ করলে উপরে হবে 1 প্লাস ফাই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে হবে ফাই স্কোয়ার ইকুয়াল, বর্গ করলে এখানে হবে 3। তো এখান থেকে আমি যদি আড়াআড়ি আবারও গুণ করি, ফাই টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান লেখা যাবে 3 ফাই স্কোয়ার। তাহলে ফাই টু দি পাওয়ার 4 মাইনাস 3 ফাই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 আসবে। ফাই এর চতুর্ঘাত সমীকরণ, ফাই এর মান আসবে তোমার টোটালি আসে 4টা। ক্যালকুলেটর নাও, সিডাব্লিউ লাগবে অথবা ইএক্স ক্লাস উইজ লাগবে। অ্যাডমিশনে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই জন্য ভালো ক্যালকুলেটর জরুরি। তুমি কিন্তু ইএস প্লাস ক্যালকুলেটর বা এমএস সিরিজের ক্যালকুলেটরে চতুর্ঘাত সমীকরণ কিন্তু সমাধান করতে পারবে না। তখন তুমি এই ম্যাথ নিয়ে কি বসে থাকবা? এই জন্য ক্যালকুলেটর সব থেকে ভালোটা থাকা বুদ্ধিমানের কাজ। ডিভাইসে পিছায়া পড়া যাবে না ইঞ্জিনিয়ারিংয়ে। ওকে, তাহলে এটা যদি সলভ করো, ফাই এর মান সম্ভবত 4টা আসে। একটা আসে 1.61, একটা আসে 0.61, আর দুটা মাইনাস আসে। মাইনাস সেম জিনিস আছে, কিন্তু ফাই এর মান নিতে বলছে 0-র থেকে বড়, তার মানে পজিটিভ দুটো হলো এই দুটো অ্যান্সার। প্রশ্ন করে নাও। প্রশ্ন বলছে প্রমাণ করো যে এই বিন্দু দুটি হতে, বিন্দু দুটা কিভাবে, এখানে একটা +c,0 একটা -c,0 হতে এই রেখার উপর অঙ্কিত লম্বদ্বয়ের গুণফল b² হবে। কি শর্তে হবে? বলছে প্রমাণ করো যে এই বিন্দু দুটা থেকে, একটা +c,0 একটা -c,0 থেকে এর দূরত্বের গুণফল। তাহলে দুটো দূরত্ব পাবো, একটা পাবা d1, d1 কি +c,0 থেকে, আর একটা -c,0 থেকে দূরত্ব পাবা, ওটা হলো d2। তোমাকে প্রমাণ করা লাগবে ওই d1 আর d2-র গুণফলটা হবে b², যখন তুমি এই মানটা অ্যাপ্লাই করবা। a² সমান b² + a²। আসো একটু বের করি। প্রথমে আমি d1 বের করব, d2 বের করব। d1 আর d2 বের করে আমাকে প্রমাণ করতে হবে ডিস্টেন্সের গুণফলটা b² হবে। d1 কি জিনিস? d1 হচ্ছে +c,0 থেকে এটার দূরত্ব, +c,0, তো মনে করো মাইনাসটা নাই, +c,0 থেকে দূরত্ব বের করতেছি। তাহলে b ইন্টু x এর জায়গায় বসবে c cos θ, y এর জায়গায় বসবে 0, ওটা এই পাশে নিয়ে আসো, -ab বাই রুট ওভার x এর সহগের উপরে স্কয়ার। x এর সহগ কি আছে? b cos θ, তার মানে b² cos স্কয়ার θ প্লাস y এর সহগের উপরে স্কয়ার। y এর সহগ কি আছে? a sin θ, তার মানে আসবে a² sin স্কয়ার θ। এটা হলো d1, একটা মডুলাস দিয়ে নিবা। এবার আসো d2 কি? d2 হচ্ছে -c,0 হতে, d2 হচ্ছে -c,0 হতে ওটার দূরত্ব। তাহলে x এর জায়গায় বসবে কি? -c, তাহলে -bc cos θ, y এর জায়গায় কি বসবে? আবারও 0, -ab
বাই রুট ওভার ওই আসবে এক্স এর সহগ তো সেম আছে বি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন এ স্কোয়ার থিটা। দুই পাশে মডুলাস দিয়ে নাও। মডুলাস মডুলাস ওকে। ডি টু সমান, খেয়াল করে দেখো তো, উপরে থেকে যদি আমি একটা মাইনাস কমন নেই, উপরে থেকে মাইনাস কমন নিলে তাহলে এরকম হবে কিনা বিসি কস থিটা প্লাস এ বি বাই রুট ওভার বি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন এ স্কোয়ার থিটা। মাইনাসটা না লিখলেও চলবে, কেন? দূরত্ব বের করতেছো, দূরত্ব তো আর নেগেটিভ হবে না। দুই পাশে তুমি মডুলাস দিয়ে দাও দুটা। এটা একটা ডি1 এর মান বের করছি, একটা ডি2 এর মান বের করছি। প্রমাণ করতে বলছে কি পড়ো, প্রমাণ করতে বলছে যে দেখাও যে উপরোক্ত অঙ্কিত লম্বদ্বয়ের গুণফল বি স্কোয়ার। তাহলে একটু গুণফল বের করি, ডি1 আর ডি2 এই দুটার গুণফল বের করি। দুটা দূরত্বের গুণফল কিন্তু আর একটা দূরত্বই হবে, মানে এটাও পজিটিভ মান এটাও পজিটিভ মান, গুণ করলে পজিটিভ মানই আসবে। আমি পরে লাস্টে গিয়ে মডুলাস দিব, আগে লিখে নিচ্ছি। মডুলাস দিতে কষ্ট হয়, বাঁকা হয়। বিসি কস থিটা মাইনাস এ বি বাই রুট ওভার বি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন এ স্কোয়ার থিটা ইন্টু পরের দূরত্বটা কি বিসি কস থিটা প্লাস এ বি বাই রুট ওভার বি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। কি প্রমাণ করা লাগবে? প্রমাণ করা লাগবে এই যে দুটা গুণ করতেছি ওই গুণফলটা কি আসবে? গুণফলটা আসবে হচ্ছে বি স্কোয়ার। কখন? যখন এ স্কোয়ার সমান লেখা যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আসলে দেখি কি হচ্ছে। উপরে দুটার গুণফল দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে কিনা? এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মানে হলো এটা, এটা হলো এ স্কোয়ার মাইনাস এটা হলো বি স্কোয়ার হইল বাই নিচে সেম জিনিসের রুট আছে দুটা, তাহলে রুটটা তুলে দিলে বি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন এ স্কোয়ার থিটা। উপরে থেকে কমন যাবে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার যদি আমি কমন নেই, বি স্কোয়ার কমনে থাকবে সি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার। আমাকে বলো তো যে প্রমাণ করতে বলছে আলটিমেটলি কি? গুণফলটা শুধু বি স্কোয়ার প্রমাণ করতে বলছে। তাহলে বি স্কোয়ার যেহেতু প্রমাণ করতে বলছে, এই বি স্কোয়ার তো আমার আসছেই, তার মানে উপরে যেটা আছে এটার সাথে নিচেরটা আলটিমেটলি যাই আসুক না কেন কেটে গেলেই না বি স্কোয়ারটা আনসার আসবে। তাহলে নিচে আমার অবশ্যই এমন কিছু আসতে হবে যেন কেটে যায়। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, নিচে উপরে কি আছে? উপরে আছে কজ এ স্কোয়ার থিটা। তা নিচে যদি কজ স্কোয়ার থিটা না নিয়ে আসতে পারো তাহলে কাটবে? কাটবে না তো। তাহলে আমি চেষ্টা করবো নিচেও কজ স্কোয়ার থিটা নিয়ে আসতে। বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা কি আছে এখানে? তাহলে এখানে রেখে কি করব? এটাকে লেখা যায় এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, যেটাকে যদি আমি এ স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। ওকে ফাইন। তাহলে লিখি একটু, বি স্কোয়ার এখানে থাকে সি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার। এটা তো কেটে যেতে হবে, এটা নিচের যাই আসবে সেটার সাথে কেটে যেতে হবে। তাহলে খেয়াল করো এই দুটার মধ্যে থেকে কমন নিব আমরা, কজ এ স্কোয়ার থিটা কমন নিলাম, নিলে কজ এ স্কোয়ার থিটা কমন নিলে থাকবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস থাকতেছে কি এ স্কোয়ার থাকলো। বলো উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার। নিচেও আমার এইটাই নিয়ে আসা লাগবে, সি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার নিয়ে আসা লাগবে, সি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা ইন্টু এ স্কোয়ার নিয়ে আসা লাগবে। এটার মানটা একটু বসাবো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখান থেকে দেখো তো
এখান থেকে বি স্কোয়ারটা আছে এখানে, ওই এ স্কোয়ার এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, আর সি স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে কি হবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মান বসাইতে পারি মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার এর মান ইন্টু কজ এ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার। মডুলাস কিন্তু চলতেছে, সবগুলা লাইনে মডুলাস কিন্তু চলতেছে। কেন চলতেছে বলো তো? দুটা দূরত্বের গুণফল অবশ্যই আর একটা দূরত্বই আসবে, পজিটিভই হবে। দেখো তো কাটে কিনা একটা মাইনাস কমন নিলে, তাহলে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার তো উপরে থাকলো, নিচে যা আছে সেখান থেকে আমি একটা মাইনাস কমন নিব। নিচে থেকে একটা মাইনাস কমন নাও। নিচে থেকে যদি একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে হবে তোমার সি স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার। এটা আর এটা কেটে যায়, থাকে কি মাইনাস বি স্কোয়ার, যেহেতু দূরত্ব সবসময় পজিটিভ হবে প্রমাণিত। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে। এই হচ্ছে দূরত্ব সংক্রান্ত। কেমন দূরত্ব সংক্রান্ত? একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব সংক্রান্ত। এবার আসো আর একটা সহজ টপিক আছে, এটা করবা, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা পরে। আর একটা দূরত্ব আছে, এইটা একটু জানতে হবে। দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। মনে করো এইটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, দুটা সমান্তরাল সরল রেখা। একটা হচ্ছে ax প্লাস by প্লাস c2 ধরো। আমরা জানি কি সমান্তরাল সরল রেখাতে এক্স ওয়াই যুক্ত রাশি সিমিলার থাকবে। ax প্লাস by, এটাকে ধরতেছি প্রথম রেখা c1। দুটা সমান্তরাল সরল রেখা আমার এখানে দেওয়া আছে, আমাকে বলছে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করতে হবে। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এতখানি, এই ডিস্টেন্সটা আমি বের করব ডি। আসো বের করি। তো আমার কনসেপ্টটা হচ্ছে আমি যে কোনো একটা বিন্দু নিব, যে কোনো একটা বিন্দু চুজ করব, আমার জন্য সুবিধাজনক মনে হয় মূল বিন্দু। ধরো মূল বিন্দু কোনো একটা জায়গায় আছে, তো আমি করব কি এই মূল বিন্দু থেকে প্রথম রেখার দূরত্ব বের করব। এটার নাম ধরো দিচ্ছি D1। আবার এই মূল বিন্দুটা থেকে দ্বিতীয় রেখাটার দূরত্ব বের করব, এটার নাম ধরো দিচ্ছি D2। তাহলে ডি আমি কিভাবে পাবো? ডি পাওয়ার উপায় হচ্ছে D1 এর ডিস্টেন্স থেকে D2 এর ডিস্টেন্সটা বাদ দিতে হবে। মানে যে এতখানি দূরত্ব থেকে এতখানি দূরত্ব যদি বাদ দেয় তাহলে আমি ডি পাবো। এবার আসো D1 বের করি। D1 কি জিনিস? D1 হচ্ছে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব। তো কিভাবে বের করি? এই বিন্দুটা প্রথমে আগে সমীকরণে বসাই। a ইন্টু এক্স এর জায়গায় বসবে 0 প্লাস বি ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 0 প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। তাহলে আসলো কি আলটিমেটলি আসলো আমার c1 বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার মাইনাস D2 কি? D2 হচ্ছে এইটুকু দূরত্ব। এটা কি? বিন্দু। এটা কি? রেখা। এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব। এক্স এর জায়গায় 0 বসবে, ওয়াই এর জায়গায় 0 বসবে, থাকবে কি? থাকবে হলো c2 বাই রুট ওভার এক্স এর সহগ কত? a, এর উপরে স্কোয়ার, ওয়াই এর সহগ কত? b, b এর উপরে স্কোয়ার। তাহলে ডিস্টেন্স বের করার জন্য আমি একটু লসাগু করতে চাই। লসাগু হচ্ছে আমার কি দেখো তো? লসাগু হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে উপরে আসতেছে কি c1 মাইনাস c2। তাহলে সূত্র কি হচ্ছে এখানে একটু দেখো তো, c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। c1 মাইনাস c2 কি জিনিস? c1 মাইনাস c2 মানে হচ্ছে একটা ধ্রুবক থেকে আমি আর একটা ধ্রুবক বাদ দিব।
একটা ধ্রুবক থেকে আরেকটা ধ্রুবক বাদ দিব বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। কেমন? এই যে মনে করো প্রশ্ন বলবে তোমাকে এরকম 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল 0, আবার 2x প্লাস 3y সমান্তরাল হইতে হইলে তো এই দুটো সমান হয় লাগবে, মাইনাস 10 ইকুয়াল 0। এই দুটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করো। তাহলে এই দুটা রেখার মধ্যবর্তী দূরত্ব হবে C1 থেকে C2 বাদ দেব, ধরো এই ধ্রুবক থেকে বাদ দিব ওই ধ্রুবক, বাদ দিলাম বাই রুট ওভার এক্স এর সহগ কত, দেখো দুটাতেই এক্স এর সহগ সিমিলার, এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। তাহলে ডিস্টেন্সটা হবে উপরে আসবে 4, নিচে আসবে রুট ওভার 30। আবারও বলি, মনে করো এরকম আছে, একটা রেখা বলবে 3x প্লাস 4y প্লাস 10 ইকুয়াল 0, আর একটা বলবে 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল 0। তোমাকে বলবে এই দুটা সরল রেখার মধ্যবর্তী ডিস্টেন্সটা কত। তাহলে দূরত্ব বের করার সূত্র হচ্ছে দুটা সরল রেখা যদি সমান্তরাল হয় দূরত্ব হবে C1 মাইনাস C2, একটা ধ্রুবক থেকে বাদ দিবা আর একটা ধ্রুবক, বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। তার দূরত্ব আসবে 11/5। অনেক সময় একটু ঝামেলা করে, কি ঝামেলা করে, ধরো তোমাকে বলবে একটা রেখা হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল 0, আর এর সমান্তরাল রেখা হলো 6x প্লাস 4y মাইনাস 10 ইকুয়াল 0। এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে তুমি করবা কি, তুমি দেখবা হচ্ছে এরকম যে দূরত্ব বের করার সূত্র হচ্ছে C1 মাইনাস C2, C1 মাইনাস C2 হচ্ছে 10 বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার। এক্স এর সহগ কোনটা নিবা, একটাতে 3 একটাতে 6। এখন তুমি বলতে পারো ভাই এটা তো সমান্তরাল না, সমান্তরাল, তুমি ঢাল বের করে দেখো দুটার ঢাল সমান হবে। কাহিনী কি, কাহিনী হচ্ছে এইটার এক্স আর ওয়াই এর সহগটা শুধু দ্বিগুণ করে দিছে। আমি করবো কি, সবাইকে 2 দ্বারা ভাগ করবো। সবাইকে 2 দ্বারা ভাগ করলে এটা হবে কত, x 3x, এটা হবে কত y 2y, 2 দ্বারা ভাগ করলে। এবার দেখো তো x এর সহগ আর y এর সহগ, x এর সহগ আর y এর সহগ সমান হয়েছে কিনা। তাহলে রুট ওভার, এবার আমি বলতে পারবো 3 এর উপরে স্কোয়ার প্লাস 2 এর উপরে স্কোয়ার। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবো, অনেক সময় x এর সহগ আর y এর সহগ সমান থাকে না। একটা ম্যাথ করা যাক, একটা ম্যাথ করে শেষ করা যাক অনুশীলনীটা, এই লেকচারটা। বলছে কোন বৃত্তের সমান্তরাল দুটি স্পর্শকের সমীকরণ, কোন বৃত্তের সমান্তরাল দুটি স্পর্শকের সমীকরণ এটা হলে বৃত্তের ব্যাসার্ধ কত। চিত্র বুঝো, এটা একটা বৃত্ত, বৃত্তের দুটো সমান্তরাল স্পর্শকের সমীকরণ দেওয়া আছে। এটা একটা স্পর্শক, এর সমান্তরালে আর একটা স্পর্শক আছে। প্রথম স্পর্শকের সমীকরণ হচ্ছে 2x মাইনাস 4y মাইনাস 9 ইকুয়াল 0। দ্বিতীয় স্পর্শক হলো 6x মাইনাস 12y প্লাস 7 ইকুয়াল 0। এরা তো সমান্তরাল, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে x এর সহগ এবং y এর সহগ সিমিলার নাই। তো আমরা করব কি, ভাগ করব। কত দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা হবে 2x, 3 দিয়ে ভাগ করলে হবে 4y, 3 দিয়ে ভাগ করলে হবে 7/3 ইকুয়াল 0। কি নির্ণয় করতে বলছে তোমাকে, কোশ্চেন বলছে যে এই বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করো, ব্যাসার্ধ নির্ণয় করো, বৃত্তের ব্যাসার্ধ এটা বের করতে বলছে। আমি যদি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা বের করি, দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করি, তাহলে কি ব্যাস পাবো না। তাহলে আমি কি বলতে পারি না, ব্যাস বা ডি হচ্ছে দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। যে কোনো একটা থেকে যে কোনো একটা বাদ দাও, এটা থেকে বাদ দিই, 7/3 থেকে বাদ দিব এটা, তাহলে প্লাস 9 হয়ে যাবে, বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। এটা হিসাব করবা, এটা হিসাব করলে যেটা পাবা তুমি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হবে ডি ডিভাইডেড বাই 2, ব্যাসার্ধ আর ইকুয়াল ডি ডিভাইডেড বাই 2। এই মান যেটা আসবে তাকে 2 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে। আজকের লেকচারটা এই পর্যন্তই। আজকের লেকচার শুরু করার আগে আমি একটু রিপিট করে নেই কি ছিল। ধরো এখানে একটা বিন্দু আছে 3,5,
আর একটা রেখা দেওয়া আছে, রেখা হচ্ছে এইটা মনে করো, রেখার সমীকরণ হচ্ছে 5x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। তোমাকে বলা হইল বিন্দুটা থেকে রেখার যে দূরত্ব আছে এই দূরত্বটা বের করো। তো তুমি এই দূরত্ব বের করাটা গত ক্লাসে শিখছিলে, এটা লাগবে এই ক্লাসেও। তো দূরত্ব বের করার সূত্র হচ্ছে, প্রথমত তুমি বিন্দুটা আগে সমীকরণে বসাবা। 5 ইন্টু এক্স এর জায়গায় বসবে 3, ওয়াই এর জায়গায় বসবে 5 মাইনাস 5 বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে তোমার 15, 26, এটা হচ্ছে বিন্দু থেকে রেখার দূরত্ব। আরেকটা শিখছো তুমি কি, আরেকটা শিখছো দুটা সমান্তরাল রেখা যদি থাকে, দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। মনে করো এটা একটা রেখা দেওয়া আছে, এর সমীকরণ হচ্ছে 3x প্লাস 5y মাইনাস 1 ইকুয়াল 0। সমান্তরাল হইতে হলে এখানে 3x প্লাস 5y থাকবে, 5y প্লাস 10 ইকুয়াল 0। তোমাকে বলা হইল এই দুটা সমান্তরাল রেখার মাঝখানের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত। তাহলে এই ডিস্টেন্সটা তুমি বের করা শিখছো এইভাবে, c1 মাইনাস c2, একটা ধ্রুবক থেকে আর একটা ধ্রুবক বাদ যাবে, তাহলে 10 থেকে বাদ যাবে -1, তাহলে +1 বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার, এক্স এর সহগ দুটার যে কোনো একটা থেকে নিলে 3 আসবে, ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। এটা হিসাব করলে যেটা আসবে সেটা হচ্ছে সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ম্যাথ দেখো কেমন ম্যাথ আসে পরীক্ষায়। কোশ্চেন বলছে এই বিন্দু থেকে এই রেখার উপর একটি লম্ব অঙ্কিত হলো। আমাকে প্রথমত একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা কত দেওয়া আছে, বিন্দু হচ্ছে 1,2, বিন্দুটা হচ্ছে 1,2। তো 1,2 একটা বিন্দু আর একটা রেখা দেওয়া আছে, রেখাটা মনে করো এরকম এখানে আছে। রেখার সমীকরণ হচ্ছে x মাইনাস √3y প্লাস 4 ইকুয়াল 0। কি বলে যে 1,2 বিন্দু থেকে এই রেখার উপর একটি লম্ব অঙ্কিত হলো। তাহলে এই রেখার উপরে আমি একটা লম্ব আঁকাইলাম, এটা লম্ব। এখন বলছে কি, কোশ্চেনটা হচ্ছে মূল বিন্দু হতে ওই লম্বের দূরত্ব কত। তো কোনো একটা জায়গায় ধরো মূল বিন্দু আছে, ধরো এই জায়গায় মূল বিন্দু আছে 0, 0 আছে। তো আমাকে বলছে এই মূল বিন্দুটা থেকে ওই যে লম্বটা আঁকাইছো ওই লম্বটার ডিস্টেন্সটা কত, এতখানি কত, এটা বের করতে বলছে। প্রথমত আমি এই রেখাটার সমীকরণটা আগে বের করব। সমীকরণ জানা থাকলে বিন্দু থেকে রেখাটার দূরত্ব তো এমনি বের করা যাবে। তো সমীকরণ কিভাবে বের করব, এই যে এই রেখাটা এই রেখার উপর লম্ব রেখা, তাহলে x মাইনাস √3y প্লাস 4 ইকুয়াল 0 রেখার কেমন রেখা, লম্ব রেখা। লম্ব রেখার সূত্র হচ্ছে bx মাইনাস ay প্লাস k। তাহলে এটা হলো bx মাইনাস y প্লাস k ইকুয়াল 0। এই কে এর মানটা কিভাবে বের করব, কে এর মান বের করার জন্য আমি দেখব যে রেখার সমীকরণটা আমি বের করতেছি সেই রেখার উপরে কোনো বিন্দু আছে কিনা। আমি তো এই রেখার সমীকরণ বের করতেছিলাম, এই রেখার উপরে একটা বিন্দু আছে 1,2, তাহলে যা 1, 2 বিন্দুগামী। 1,2 বিন্দুগামী হইলে -√3 ইন্টু এক্স এর জায়গায় বসবে 1, ওয়াই এর জায়গায় বসবে 2 প্লাস কে ইকুয়াল 0। তাহলে কে এর মান আসবে 2 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, √3 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। অতএব রেখাটির সমীকরণ হচ্ছে, দেখো -√3x
মাইনাস ওয়াই প্লাস কে, কে এর মান ছিল 2 প্লাস √3, এটা ইকুয়াল 0, মাইনাস যদি কমন নাও তাহলে এরকম হবে √3x প্লাস ওয়াই মাইনাস 2 প্লাস √3 ইকুয়াল 0। কোন রেখার সমীকরণ বের করলা? এটা কিন্তু তুমি এই যে এই রেখাটার সমীকরণ বের করলা। কি রেখা? √3x প্লাস ওয়াই মাইনাস 2 প্লাস √3 ইকুয়াল 0। তোমার মেইন কোশ্চেন কি ছিল? মেইন কোশ্চেন ছিল মূল বিন্দু হতে ওই লম্বের দূরত্ব কত। এই মূল বিন্দু হতে রেখাটার দূরত্ব, লম্বটার দূরত্ব বের করতে বলছে। মূল বিন্দু হতে লম্বটার দূরত্ব বের করতে বলছে। তাহলে ডিস্টেন্সটা বের করি। তাহলে ডিস্টেন্সটা হবে আমার এরকম, মূল বিন্দু হতে রেখাটার দূরত্ব। কোন রেখার দূরত্ব? এই রেখার দূরত্ব, এই যেটা বা এই যেটা, এটার দূরত্ব বের করতেছি। তাহলে উপরে আগে মূল বিন্দুটা সমীকরণে বসবে। তাহলে এক্স এর জায়গায় বসবে 0, ওয়াই এর জায়গায় বসবে 0। তাহলে এই দুটা তো থাকবে না, উপরে থাকবে কি? যেহেতু দূরত্ব মাইনাস নেওয়ার কোনো দরকার নাই, উপরে থাকবে 2 প্লাস √3 ডিভাইডেড বাই এক্স এর সহগের উপরে স্কোয়ার। এক্স এর সহগ তো এটা, এর উপরে স্কোয়ার করলে আসবে 3, ওয়াই এর সহগের উপরে স্কোয়ার করলে আসবে 1। তাহলে √4 মানে কি? অ্যান্সার হচ্ছে 2 প্লাস √3 ডিভাইডেড বাই নিচে আসবে তোমার 2। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, প্রশ্ন পড়ো। প্রশ্ন বলছে এই বিন্দু হতে এত একক দূরবর্তী এবং এত রেখার সমান্তরাল রেখা সমূহের সমীকরণ নির্ণয় করো। এই টাইপের ম্যাথগুলা একাডেমিক পরীক্ষায় খুবই আসে। রেখা সমূহের সমীকরণ নির্ণয় করো। আমি আবারও বলি, এখন এরপরের যে ম্যাথগুলা করব ওইগুলাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেখার সমীকরণ বের করতে বলবে। সমীকরণ বের করার প্রসেস কি আমি তোমাকে বলি। সমীকরণ বের করার প্রসেস হচ্ছে, আমি আগে দেখব সমীকরণ বের করার জন্য কোন প্যাটার্নে পড়ে। যেমন যদি বলে মূল বিন্দুগামী রেখা, তাহলে মূল বিন্দুগামী রেখা হলে আগে সমীকরণ ধরে নিব y সমান mx। যদি বলে এক বিন্দুগামী রেখা, তাহলে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1 ধরে নিব। যদি বলে লম্ব রেখা, লম্ব রেখার সমীকরণ হচ্ছে bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল 0। যদি বলে সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে এক্স আর ওয়াই যুক্ত রাশিতে কোনো চেঞ্জ হবে না, শুধু ধ্রুবকটা চেঞ্জ হবে। প্রথম কাজ হলো সমীকরণ ধরে নেওয়া। বা যদি তুমি না বুঝো কোন সমীকরণ ধরতে হবে, তাহলে জেনারেল সমীকরণটা ধরতে হয়, ওয়াই সমান mx প্লাস সি, এটা ধরতে হয়। এখন কথা হচ্ছে যে সমীকরণ ধরে নিলাম, তো তুমি যে সমীকরণই ধরে নাও না কেন, তুমি দেখবা ওখানে কোনো না কোনো একটা আননোন থাকে। যেমন ধরো তোমার কাছে এটা আছে মূল বিন্দুগামী রেখা y সমান mx, আননোন কোনটা? আননোন হচ্ছে m। ধরো তোমার কাছে এরকম আছে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, এখানে আননোন কোনটা? m। ধরো তুমি লম্ব রেখার সমীকরণ লিখতেছো bx মাইনাস ay প্লাস k ইকুয়াল 0, এটা আননোন। সমান্তরাল রেখার সমীকরণ ax প্লাস by প্লাস k ইকুয়াল 0, আননোন কোনটা? আননোন এটা। ধরো এটা লিখতেছো y সমান mx প্লাস c, আননোন কোনটা? আননোন হচ্ছে m, আননোন হচ্ছে c। তো তুমি যে সমীকরণে ধরো না কেন, প্রত্যেকটা সমীকরণে কোনো না কোনো একটা আননোন থাকবে। এই যে আননোনগুলা, যেগুলার মান বের করতে হবে, মনে রাখবা এইগুলার মান বের করব আমরা দূরত্বের সূত্র দিয়ে। এখন আগে তুমি এই কে এর মান, এই কে এর মান কিভাবে বের করতে? বিন্দু বসায় বের করতে না, এবার আর বিন্দু বসায় বের করবো না, স্যাটিসফাই করে বের করবো না, এবার বের করব দূরত্বের সূত্র দিয়ে। একটু আগে যে দুটা দূরত্ব শিখছো ওই দুটা দূরত্বের সূত্র দিয়ে বের করো। ম্যাথ করতে করতে বুঝে যাবা। দেখো প্রশ্ন করা যাক। 1,-2 বিন্দু হতে 7 সমস্ত 1/2 একক দূরবর্তী, এটা একটা কন্ডিশন এবং এটা একটা কন্ডিশন। দুটা কন্ডিশন দেওয়া আছে যে এমন একটা, তুমি প্রশ্ন পড়ার মানে সুবিধাজনক একটা সিস্টেম কি জানো? সুবিধাজনক সিস্টেম হচ্ছে তুমি যখন প্রশ্ন পড়বা
সরল রেখার ক্ষেত্রে তুমি ওখানে একটা নতুন এক্সট্রা কথা লাগাই নিবা যে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা, এই কথাটা লাগাই নিবা সামনে, দেখবা প্রশ্নটা তোমার কাছে বেশি ক্লিয়ার লাগবে। এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা, এটুকু লাগাই নিবা। এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু থেকে 7 সমস্ত 1/2 একক দূরবর্তী। তো মনে করো আমি এই যে এই রেখাটার সমীকরণটা বের করব। কেমন রেখা? এই 1, -2 বিন্দু হতে 7 সমস্ত 1/2 একক দূরবর্তী। তো একটা বিন্দু দেওয়া আছে এখানে, বিন্দুটা হচ্ছে 1, -2, 1, একক। এই বিন্দুটা থেকে যে দূরত্ব এটা হলো 7 সমস্ত 1/2, তাহলে 7, 14 যোগ 1, 15/2 একক দূরবর্তী। এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করব যা এই বিন্দু থেকে 7.5 একক দূরবর্তী, এই বিন্দু থেকে এত একক দূরবর্তী। হলুদ রেখাটার সমীকরণ বের করব এবং কি আরেকটা রেখা দেওয়া আছে, সেই রেখার সমান্তরাল আরেকটা রেখা দেওয়া আছে। দেওয়া থাকা রেখাটা মনে করো এটা, দেওয়া থাকা রেখাটা হচ্ছে 3x + 4y = 7। এই রেখাটার সমান্তরাল রেখা। রেখা সমূহের, সমূহ কেন বললো? কারণ এরকম রেখা দুইটা হইতে পারে। দেখো এই রেখার সমান্তরাল এবং এই বিন্দু থেকে 15/2 একক দূরবর্তী এই পাশে আরেকটা হইতে পারে কিনা, 15/2 একক দূরবর্তী আরেকটা হইতে পারে। এই যে 15/2 একক দূরবর্তী এবং ওই রেখাটার সমান্তরাল আরেকটা রেখা হইতে পারে কিনা? তাহলে এইদিকেও 15/2 একক হইতে পারে। তো যাই হোক, তুমি কমপ্লেক্স না করতে চাইলে একটা আঁকাইলে হবে, কোনো সমস্যা নেই। তো এই হলুদ রেখাটার সমীকরণ বের করব। আমাকে কি বলে দিছে না, হলুদ রেখাটা এই রেখার সমান্তরাল। তো এই রেখার সমান্তরাল যদি হয় তাহলে 3x + 4y, এইটুকুতে তো কোনো চেঞ্জ হবে না, প্লাস কি আসবে, k = 0। তাহলে তুমি লিখবা, মনে করি রেখাটির সমীকরণ 3x + 4y + k = 0 লিখলাম। কার মান বের করলে কমপ্লিট হবে? কে এর মান বের করলে কমপ্লিট হবে। দেখো কে এর মান বের করার জন্য আগের অনুশীলনীতে তুমি যেটা করতা, যে রেখার সমীকরণ বের করতা ওই রেখার উপরে কোনো না কোনো একটা বিন্দু দেওয়া থাকতো। এবার কিন্তু ওই রেখার উপরে কোনো বিন্দু দেওয়া নাই। এবার দূরত্বের সূত্র দিয়ে বের করব। কিভাবে? আমাকে কি বলছে না যে এই বিন্দুটা থেকে এই রেখাটার দূরত্ব এত। আমি যদি বলি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করো, তাহলে ওই বিন্দু থেকে ওই রেখার দূরত্ব কি তুমি এভাবে বের করবে না? 3 × x এর জায়গায় বসবে কত? 1 না, প্লাস 4 × y এর জায়গায় বসবে কত? -2 প্লাস k বাই √x এর সহগের উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার প্লাস y এর সহগের উপরে স্কোয়ার, 4 এর উপরে স্কোয়ার। এইটা কত দেওয়া আছে? 15/2। অবশ্যই মডুলাস দিবা, মডুলাস না দিলে এখানে একটা প্লাস মাইনাস দিবা, মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস হবে। ওকে, তাহলে উপরে কি আস্তে আস্তে একটু দেখি। উপরে আস্তে আস্তে হচ্ছে আমার 3 - 8 -5, উপরে আস্তে আস্তে k - 5, নিচে আসতেছে আমার 5 = ±15/2। তাহলে k - 5 = 5 ওই পাশে যাবে, 5 15 75, 75/2। তাহলে k এর মান হবে ±75/2 যোগ 5। একবার প্লাস চিহ্ন নিয়ে k এর মান বের করো, একবার মাইনাস চিহ্ন নিয়ে k এর মান বের করো। এই কারণে দুটো আসে সবসময় এরকম রেখা। আমি যদি ডিরেক্টলি লিখি, প্লাস চিহ্ন যদি নেই তাহলে 5 আর 2 গুণ করলে হবে 10, 75 আর 10 85/2, আর মাইনাস চিহ্ন নিয়ে করলে -65/2 এটা আসবে। বা তুমি না পারলে তুমি আলাদা আলাদা করে নিয়ে করো। তাহলে রেখার সমীকরণ, অতএব নির্ণয় সমীকরণ, একটা হলো 3x + 4y + 85/2 = 0, 2 লসাগু করে দিবা। আর একটা হলো 3x + 4y - 65/2 = 0। এই দুটো হচ্ছে আমার অ্যান্সার। তো কি কাজ? কাজ হচ্ছে যে প্যাটার্নে পড়বে আমি আগে সমীকরণ ধরে নিব, সমীকরণ ধরে নেওয়ার পরে দূরত্বের সূত্র দিয়ে অজানা রাশিটার মান বের করব। পরের ম্যাথ পড়ে নাও। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -1। তো মনে করো আমি এই রেখাটার সমীকরণ বের করব।
কি দেওয়া আছে, এই রেখাটার ঢাল দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে -1 দেওয়া আছে, এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 4 একক। তো মূল বিন্দু মনে করো এখানে আছে, মূল বিন্দু থেকে আমার রেখাটার ডিস্টেন্স অনেক দূর, কত একক, 4 একক। মূল বিন্দু থেকে অনেক দূরে আছে, 4 একক দূরে আছে। প্রশ্ন পরে আবার দেখো ঠিক আছে কিনা। এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -1। হলুদ রেখাটার সমীকরণ বের করব যার ঢাল -1 এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 4 একক। মূল বিন্দু থেকে আমার হলুদ রেখাটার 4 একক দূরত্ব। তো প্রথমত আমি দেখব যে কেমন রেখা, কোন রেখার সমীকরণ বের করতেছি বলো তো। রেখা কিন্তু হলুদ কালার, এটার সমীকরণ বের করতেছি, তাহলে আমি দেখব কেমন রেখা। রেখাটার ঢাল দেওয়া আছে, তুমি বলতে পারবা যে ঢাল ইউজ করা হয় এমন সমীকরণ কয়টা আছে? ঢাল ইউজ করা হয় এম আছে এরকম সমীকরণ কয়টা আছে? ঢাল ইউজ করা হয় এরকম সমীকরণ 3টা। একটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, একটা y সমান mx প্লাস c জেনারেল সরল রেখা, এটাতেও ঢাল আছে, আর একটা y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, এটাতেও ঢাল আছে। তো এই কয়টা সমীকরণে ঢাল ইউজ করা হয়। তাহলে আমি তোমাকে এক এক করে জিজ্ঞেস করতেছি, আমার রেখা কোনটা? আমার রেখা হলুদ কালার। আমার রেখাটা কি মূল বিন্দুগামী? আমার রেখার উপরে কি মূল বিন্দু আছে? দেখো তো, মূল বিন্দু কিন্তু আমার রেখা থেকে অনেক দূরে, 4 একক দূরে আছে। আমার রেখা কি মূল বিন্দুগামী? মূল বিন্দুগামী কিন্তু নয়। এই যে দেখো, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -1 এবং মূল বিন্দু হতে যার দূরত্ব 4 একক। তাহলে আমার রেখা মূল বিন্দু থেকে দূরে আছে, মূল বিন্দু দিয়ে যায় নাই তো। আচ্ছা, আমার রেখা কি এক বিন্দুগামী? দেখো তো, আমার রেখা হলুদ কালারের রেখার উপরে কোনো একটা কি বিন্দু দেওয়া আছে? দেওয়া নাই কিন্তু, তাহলে এক বিন্দুগামীও নয়। তাহলে আমি এটাও ইউজ করতে পারতেছি না। তাহলে একমাত্র উপায় হচ্ছে আমার সমীকরণ বের করার জন্য মনে করি রেখাটির সমীকরণ y সমান mx প্লাস c। m এর মান দেওয়া আছে -1, y সমান -x প্লাস c, এক পাশে নিয়ে আসো তো, x প্লাস y মাইনাস c ইকুয়াল 0। কোন রেখা? হলুদ রেখা। হলুদ রেখার সমীকরণ কি? x প্লাস ওয়াই মাইনাস সি ইকুয়াল 0। দেখো একটা আননোন আছে, আননোন কি? সি। সি এর মান বের করতে হবে। তো আমাকে কি বলছে না, মূল বিন্দু থেকে আমার এই রেখার ডিস্টেন্সটা 4। তাহলে আমি যদি শর্তটা ইউজ করি, শর্ত মতে মূল বিন্দু থেকে আমার রেখার দূরত্ব 4। তা আমি তোমাকে বললাম মূল বিন্দু থেকে তুমি দূরত্ব বের করো। তার দূরত্ব বের করো তুমি এরকম করে, x এর জায়গায় বসবে 0, y এর জায়গায় বসবে 0 মাইনাস সি বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। এটা কতখানি বলা আছে? 4। তুমি উপরে চাইলে প্লাস সিও লিখতে পারো, মাইনাস সিও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে হবে √2, মডুলাস উঠে গেলে হবে +-4। দেখো সি এর মান চলে আসে, সি এর মান হচ্ছে +-4√2। তাহলে আমার রেখার সমীকরণ হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস সি, সি এর জায়গায় +-4√2, প্লাস মাইনাস বসাইলে প্লাস মাইনাসও লিখতে পারো, মাইনাস প্লাসও লিখতে পারো, একই জিনিসই দুটোই। তাই এটা হলো আমার হলুদ রেখাটার সমীকরণ। নেক্সট, এই ক্ষেত্রগুলোতে সবসময়ই অ্যান্সার দুটাই আসবে, ফিক্সড দুটাই আসবে অ্যান্সার, একটা প্লাসের জন্য আসে, একটা মাইনাসের জন্য আসে। পড়ো 7,17 বিন্দু দিয়ে যায়। ওই যে বলছি প্রশ্ন পড়ার সিস্টেম হচ্ছে প্রথমে তো অ্যাড করে নিবা, এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো, এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 7,17 বিন্দু দিয়ে যায়। মনে করো এই রেখাটার সমীকরণ বের করব। যে রেখাটা একটা বিন্দু দিয়ে যায়, বিন্দুটা হচ্ছে 7,17 বিন্দু দিয়ে যায় এবং 1,9 বিন্দুটা থেকে কত দূরে অবস্থিত? 6 একক দূরে অবস্থিত। এখানে একটা বিন্দু আছে 1,9, এই 1,9 বিন্দু থেকে আমার রেখাটা 6 একক দূরে অবস্থিত। এটা হচ্ছে 1,9 বিন্দু, এখান থেকে আমার রেখাটা 6 একক দূরে অবস্থিত। হলুদ কালার রেখার সমীকরণ বের করবা। দেখো তো রেখার উপরে কয়টা বিন্দু আছে? রেখার উপরে একটা বিন্দু আছে।
তাহলে রেখাটা তো এক বিন্দুগামী সরলরেখা, তাহলে সমীকরণটা আমি আগে ধরে নিব। তাহলে রেখাটার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 হচ্ছে 17 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। বলো তো কার মান বের করলে কমপ্লিট হবে? m এর মান বের করলে কমপ্লিট হবে। তাহলে আননোন হচ্ছে একটা, আননোনটা বের করার জন্য দূরত্বের সূত্রে অ্যাপ্লাই করব, তার আগে সমীকরণটা ঠিক করে নিতে হবে। সবগুলা ওই পাশে নাও, mx তো আছেই, y ওই পাশে যাবে, 17 ওই পাশে যাবে, মাইনাস 7m ইকুয়াল 0। তাহলে রেখাটার সমীকরণ আসছে আমার mx মাইনাস y প্লাস 17 মাইনাস 7m ইকুয়াল 0। তো আমাকে বলছে কি, আমাকে বলছে 1,9 থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 6। তাহলে আমি 1,9 থেকে ওটার ডিস্টেন্সটা বের করব। তাহলে m এর মান বের করব কিভাবে? m এর মান বের করব হচ্ছে, বলা আছে 1,9 থেকে এই রেখাটার দূরত্ব হচ্ছে 6। তাহলে আমি একটু বের করি 1,9 থেকে এটার দূরত্ব। তাহলে m ইন্টু এক্স এর জায়গায় বসবে 1, y এর জায়গায় বসবে 9 বাই রুট ওভার m স্কয়ার, এক্স এর সহগের উপরে স্কয়ার, y এর সহগ হচ্ছে 1 এর উপরে স্কয়ার ইকুয়াল 6। এই দূরত্বটা বলা আছে 6। তাহলে উপরে হচ্ছে 17 থেকে 9 বাদ দিলে হচ্ছে 8, 17 থেকে 9 বাদ দিলে হচ্ছে 8 মাইনাস 7m বাই নিচে হচ্ছে রুট ওভার m স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে প্লাস মাইনাস 6, 7m না 6m হবে, 6m হবে। উপরে থেকে 2 কমন নিয়ে এটার সাথে যদি আমি কাটি, উপরে থেকে যদি 2 কমন নিয়ে কাটি, তাহলে উপরে থেকে 2 কমন নিয়ে কাটলে হবে 4 মাইনাস 3m বাই নিচে হচ্ছে রুট ওভার m স্কয়ার প্লাস 1। যদি কাটি তাহলে এখানে আসবে প্লাস মাইনাস 3। m এর মান বের করব, m এর মান বের করার জন্য 4 মাইনাস 3m, এটার সমান লেখা যাবে প্লাস মাইনাস 3 ইন্টু, এটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে রুট ওভার m স্কয়ার প্লাস 1। বর্গ করা ছাড়া উপায় নাই, বর্গ করতে হবে। বর্গ করলে এখানে হবে, বর্গ করলে এখানে হবে a স্কয়ার মানে 16 মাইনাস 2ab 24m প্লাস b স্কয়ার মানে 9m স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 9 ইন্টু m স্কয়ার প্লাস 1। তো 16 মাইনাস 24m প্লাস 9m স্কয়ার সমান লেখা যাবে 9m স্কয়ার প্লাস 9, এটা আর এটা কেটে যাবে। তাইলে 24m সমান লেখা যাবে 7, m এর মান হচ্ছে 7/24। আমি তোমাকে বলছিলাম যে এই ক্ষেত্রগুলোতে অলওয়েজ m এর মান দুটো আসতেই হবে, m এর মান দুটো আসতে হবে, কিন্তু এই ম্যাথে m এর মান কয়টা আসছে? m এর মান আসছে একটা। কেন একটা আসছে? যে বর্গ করার কারণে প্লাস মাইনাসটা শুধু কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। তো m এর মান যদি এরকম একটা আসে শুধু, তুমি মনে করে নিবা m এর আর একটা মান অসংজ্ঞায়িত। m এর মান দুটা আসতেই হবে এই কেসে। আমি বলে দিচ্ছি কেন। m এর আর একটা মান হচ্ছে অসংজ্ঞায়িত, মানে সামথিং ডিভাইডেড বাই 0 লিখতে পারো, বা আমি অসংজ্ঞায়িতই লিখতেছি। দুটা কেন আসবে তোমাকে আমি বলি, মান বসাচ্ছি, m এর মানটা পরে বসাচ্ছি, তুমি আগে বুঝো কেন দুটা আসবে। আমাকে বলছিল 7,17 বিন্দু দিয়ে যায় এবং 1,9 বিন্দু থেকে 6 একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ। তাহলে দুটা কন্ডিশন বলছে। দুটা কন্ডিশন বলছে, একটা হচ্ছে
7,17 বিন্দু দিয়ে যাবে। যাওয়াচ্ছি, দাঁড়াও একটা রেখাকে। ধরো এখানে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে 7,17 বিন্দু। আমার রেখা হচ্ছে 7,17 বিন্দু দিয়ে যায়, গেল। 7,17 বিন্দু দিয়ে যায় এবং 1,9 বিন্দু হতে 6 একক দূরে অবস্থিত। তাহলে এখানে মনে করো একটা বিন্দু আছে, বিন্দুটা মনে করো 1,9। এই 1,9 থেকে কত একক দূরে অবস্থিত? 1,9 থেকে 6 একক দূরে অবস্থিত। এমন আরো একটা রেখা কি হতে পারে না যে 7,17 বিন্দু দিয়ে যাবে এই বিন্দুটা হলো 7,17। তা এমন আরো একটা রেখা অবশ্যই হইতে পারে যেটা 7,17 বিন্দু দিয়ে যাবে এবং 1,9 বিন্দু থেকে কত একক দূরত্ব অবস্থিত? এই যে 6 একক দূরে অবস্থিত। আর একটু এদিকে হালবেন। তো এরকম আরো একটা রেখা হইতে পারে কিনা? এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা হলো 6। সব সময় এই ক্ষেত্রে দুটো অ্যান্সার আসবে। তাহলে এখানে তো একটা অ্যান্সার আসে নাই, তাহলে আর একটা অ্যান্সার অ্যাকচুয়ালি অসংজ্ঞায়িত। তাহলে একটু সমীকরণ দুটো বের করি, তারপরে আমি তোমাকে গ্রাফে বোঝাচ্ছি আবারও। তাহলে এম এর মান দুটাই বসাবো। একটা হচ্ছে y-17, একটা অ্যান্সার হচ্ছে y-17 ইকুয়াল এম এর মান আসে 7/24 ইন্টু এক্স মাইনাস কত? x-7। এটা একটা y-17 ইকুয়াল 7 ইন্টু x-7, এটা একটা। আবার হচ্ছে y-17 এম এর আর একটা মান বসাবো, এখানে এম এর মান বসাবো। এম এর মান কি ছিল? অসংজ্ঞায়িত। সামথিং ডিভাইডেড বাই 0, সামথিং ডিভাইডেড বাই 0 ইন্টু x-7। আর যদি গুণ করি এই জিরোর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে আসবে x-7 ইকুয়াল 0। তাহলে দুটা সমীকরণ আসছে, একটা হলো y-17 ইকুয়াল 7/24 x-7, আর একটা হলো শুধুমাত্র x-7 ইকুয়াল 0। আমি পুরোপুরি তোমাকে গ্রাফে নিয়ে যাচ্ছি। দেখো প্রশ্ন আর একবার একটু পড়ে নাও। এমন একটা রেখার সমীকরণ বের করতে হবে যেটা হলো 7,17 বিন্দু দিয়ে যায়, 7,17 বিন্দু দিয়ে যায় এবং 1,9 বিন্দুটা থেকে কয় একক দূরে অবস্থিত? 6 একক দূরে অবস্থিত। গ্রাফে আসো। তাহলে আমার হচ্ছে এমন একটা রেখার সমীকরণ বের করতে হবে যেটা 7,17 বিন্দু দিয়ে যায়, 7,17 বিন্দু দিয়ে যায়, 7,17 বিন্দু দিয়ে যায়। 7,17 বিন্দুটা উপরে আছে, এই যে এখানে এই বিন্দুটা হলো 7,17। তাহলে আমি 7,17 বিন্দুগামী দুটা সমীকরণ বের করছি। একটা হচ্ছে y-y1 ছিল 17 ইকুয়াল এম এর মান ছিল 7/24 ইন্টু x-7। দেখো তো এটা 7,17 বিন্দুগামী কিনা? এটা একটা 7,17 বিন্দুগামী। আর একটা হচ্ছে শুধুমাত্র বের করছি x-7 ইকুয়াল 0। দেখো তো এটাও 7,17 বিন্দুগামী কিনা? তাহলে প্রশ্ন কি ছিল? প্রশ্ন হচ্ছে 7,17 বিন্দু দিয়ে যায়, তাহলে আমি বলতে পারি 7,17 বিন্দু দিয়ে তো অনেক বিন্দু যা অনেক রেখা যায়, এই দুটা রেখা আমি বের করছি। আর কি বলছে? 1,9 বিন্দু হতে কয় একক দূরে অবস্থিত? 1,9 বিন্দু হতে 6 একক দূরে অবস্থিত। 1,9 বিন্দু হতে 6 একক দূরে অবস্থিত। এই দেখি 1,9 বিন্দুটা কই আছে? 1,9 বিন্দুটা তুমি চিত্র দেখে কি তোমার মনে হচ্ছে না যে 1,9 যে বিন্দুটা এখানে আছে, 1,9 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব যতখানি, 1,9 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব ঠিক ততখানি মনে হচ্ছে কিনা দেখো তো। 1,9 বিন্দু থেকে এখানকার লম্ব দূরত্ব বের করে দেখো। 1,9 লম্ব দূরত্ব তো বের করতে পারো। এই রেখার সমীকরণ কি? এই রেখার সমীকরণে যে বের করলাম y-17 ইকুয়াল m ইন্টু
এক্স মাইনাস সেভেন এর, আর এটা বের করছি এক্স মাইনাস সেভেন ইকুয়াল 0। তুমি দুটা এই বিন্দু থেকে দুটারই লম্ব দূরত্ব, এটা তো 7 বাই কত ছিল 24, দুটারই লম্ব দূরত্ব বের করো, দেখো দুটার লম্ব দূরত্ব এক্স্যাক্টলি সেম আসবে। এক্স্যাক্টলি কত আসবে? 6 আসবে। তো দেখেই তো মনে হচ্ছে এতখানি যা হবে, এতখানি লম্ব দূরত্ব 6, এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব 6। তাহলে এরকম কয়টা রেখা পাওয়া যাবে? এরকম দুটা রেখা পাওয়া যাবে। তাহলে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে যদি কখনো দেখো এরকম এম এর মান একটা আসছে, তাহলে তুমি মনে করে নিবা ওখানে এম এর আরো একটা মান আছে, যে মানটা হলো অসংজ্ঞায়িত। নেক্সট ম্যাথ প্রশ্ন পড়ে নাও। প্রশ্ন বলছে এমন একটা রেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখাটার সমান্তরাল। আমি এই রেখাটার সমীকরণ বের করব, এই রেখাটার সমীকরণ বের করব। যে রেখাটা একটা রেখার সমান্তরাল, এখানে একটা রেখা দেওয়া আছে, আমি এমন একটা রেখার সমীকরণ বের করব যা এই রেখাটার সমান্তরাল। এই রেখা কত? 4x মাইনাস 3y মাইনাস 8 ইকুয়াল 0। এই রেখাটার সমান্তরাল, এই রেখাটার সমান্তরাল এবং তা থেকে 2 একক দূরে অবস্থিত। ওই রেখাটা থেকে আমার রেখাটা 2 একক দূরে অবস্থিত। এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2। রেখাদ্বয়ের, দেখো বলছে রেখাদ্বয়ের। কেন রেখাদ্বয়ের বলছে? কারণ এইরকম রেখা এর সমান্তরাল এবং 2 একক দূরে অবস্থিত, এই পাশে আরো একটা হইতে পারে কিনা, এখান থেকে 2 একক দূরত্বে এবং সমান্তরাল আরো একটা রেখা হইতে পারে কিনা, তো দুইটা হয় সর্বদা। কোন কালারের রেখার সমীকরণ বের করবা? হলুদ রেখার। তো হলুদ রেখা তুমি যেটাই বলো সেটা এই রেখাটার সমান্তরাল কিনা। এই রেখার সমান্তরালের রেখার সমীকরণ 4x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল 0 এরকম আসবে কিনা। তাহলে আমি লিখে নিচ্ছি, রেখাটার সমীকরণ হচ্ছে 4x মাইনাস 3y। বাংলা ভাষা লিখবা, আমি তো বাংলা ভাষা লিখি না, তুমি লিখতে হবে তোমার পরীক্ষায়। মনে করি রেখাটির সমীকরণ 4x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল 0। কার মান বের করলে কমপ্লিট? কে এর মান বের করলে কমপ্লিট। কে এর মান বের করার জন্য দেখো তো দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে না। দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব তুমি কিভাবে বের করতাম? দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব এভাবে বের করলাম, শর্ত মতে একটা ধ্রুবক থেকে আর একটা ধ্রুবক বাদ যাবে, c1 মাইনাস c2। তাহলে কে থেকে বাদ যাবে কত? কে থেকে বাদ যাবে -8 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। এই দূরত্বটা কত দেওয়া আছে? 2। মডুলাস তুলে দিলে আসবে প্লাস মাইনাস। তাহলে কে প্লাস 8 এটা সমান, এটা কত? 5, 5 গুণন 2 10। তাহলে কে এর মান হচ্ছে প্লাস মাইনাস 10 মাইনাস 8। প্লাস চিহ্ন যদি নাও তাহলে আসবে 2, মাইনাস নিলে আসবে 18। তাহলে এমন রেখা দুটা পাওয়া যায়। একটার সমীকরণ হবে হলুদ কালারের রেখার 4x মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল 0, আর একটা হচ্ছে 4x মাইনাস 3y মাইনাস 18 সমান 0। এই দুটো হচ্ছে অ্যান্সার। অতএব নির্ণয় সমীকরণ দিয়ে লিখবা। বুঝতে পারলো? আসতেছে। এই রেখার 4 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। এই রেখার 4 একক দূরবর্তী সমান্তরাল রেখা, এই রেখার দেওয়া আছে 5x প্লাস 9y সমান 27 দেওয়া আছে। এই রেখার 4 একক দূরবর্তী আর সমান্তরাল, এই রেখার 4 একক দূরবর্তী এবং সমান্তরাল, এই রেখার সমান্তরাল এবং 4 একক দূরবর্তী। ওই পাশে কিন্তু আর একটা হইতে পারে, দুটা রেখা হবে সব সময়। এখানে আর একটা হবে এই রেখার সমান্তরাল এবং 4 একক দূরবর্তী। এর সমীকরণ বের করবে। তাহলে এর সমীকরণ কি এরকম হবে না? 5x প্লাস 9y প্লাস কে ইকুয়াল 0। একে একটু ঠিক করে লিখো তো, মাইনাস 27 এই পাশে লিখো। তাহলে তোমাকে বলছে রেখার সমীকরণ, তাহলে হলুদ রেখার সমীকরণ হবে না? এই রেখার সমান্তরাল যেহেতু 5x প্লাস 9y প্লাস কে ইকুয়াল 0।
কে এর মান বের করলে কমপ্লিট হবে। তাহলে এই দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব 4, তাহলে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কে প্লাস 27 বাই রুট ওভার 5 এর উপরে স্কোয়ার প্লাস 9 এর উপরে স্কোয়ার, এটা সমান প্লাস মাইনাস দূরত্ব কত 4। তাহলে কে প্লাস 27 এটা হিসাব করলে হয় রুট 106, এই পাশে গেলে হবে 4 রুট ওভার 106, আর তাহলে কে এর মান হবে প্লাস মাইনাস 4 রুট ওভার 106 মাইনাস 27। তাহলে আমার রেখার সমীকরণ কি হচ্ছে? রেখার সমীকরণ হচ্ছে 5x প্লাস 9y প্লাস মাইনাস 4 রুট ওভার 106 মাইনাস 27 ইকুয়াল 0। এটা অ্যান্সার।